এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে কিছু বাজার করা হয়েছে, যেহেতু বাসায় গেস্ট আসে তাই। তো 2 পদের মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ আর হচ্ছে কার্পু মাছ। তারপর হচ্ছে গরুর মাংস 2 কেজি ওজনের ছিল। তো 2 কেজি গরুর মাংস আনা হয়েছিল, আর একদম গরুর মাংসগুলি কিন্তু ফ্রেশ ছিল। তো গরুটা কিন্তু আজকেই জবাই করা হয়েছিল, তো সেখান থেকেই সরাসরি মাংসটাকে কিনে তারপর বাসায় আনা হয়েছে। তো মাংসটাকে সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিয়েছি, আর মাছগুলিও ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেকগুলি মাছ আনা হয়েছে। তো এতগুলি মাছ তো আজকে খাবো না। তারপর হচ্ছে লাউ শাক, লাউ, সিম, টমেটো এইসব আনা হয়েছে। তো খালা শাকগুলি কেটে নিচ্ছে। তারপরে আজকে ইলিশ মাছও আনা হয়েছিল, তো আজকে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে কার্পু মাছ, তারপর চিংড়ি মাছ, গরুর মাংস, লাউ লাউ দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, তারপর হচ্ছে মাছ ভুনা করব, আর হচ্ছে গরুর মাংস রান্না করব। যেহেতু বাসায় গেস্ট আসে তাই রান্নার পরিমাণটা একটু বেশি, তাই। তারপর এখানে ডাল রান্না করে নিচ্ছি। তো আজকে ডাল রান্না করব চালতা দিয়ে। তো গ্রাম থেকে চালতা আনা হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু টক দিয়ে ডাল রান্না করি। তো গরু মাংস দিয়ে টক টক ডাল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কিন্তু বোম্বাই মরিচ দিয়েছিলাম, তো আর ডালটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। ডালটা তো ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসের চুলায় রান্না করে নিব শাক দিয়ে চিংড়ি মাছ। তো লাউ শাক দিয়ে যেহেতু চিংড়ি মাছ রান্না করব, তাই পরিমাণ মতন পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভাজার পর তারপর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়ার পর একটু ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর ভালো করে কষানোর পর এবার আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। তো শাক একেবারে দিব না, অল্প অল্প করে দিব, আর একেবারে দিলে কড়াটার মধ্যে ধরবে না। অল্প অল্প করে দিলে এই শাকটা একটু উড়ে যাবে, তারপর আবারও শাকগুলি দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলি শাক একসাথে দিয়ে দিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তারপর শাকটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি, আর কোনো পানি ব্যবহার করি নেই। ঢাকনা মুড়া দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন শাকটার থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো শাকটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপরে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে 2-3 মিনিটের মতো ঢাকনা মুড়া দেওয়া ছিল। সুন্দর করে লাড়া দেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে গরু মাংস রান্না করে নিব। তো গরু মাংসটা আজকে হাতে মেখে, আর আজকে ইলেকট্রিক চুলায় রান্না করব না, গ্যাসের চুলায় রান্না করব। তো গরু মাংস রান্না করব। গরু মাংসের মাপটা একটু বলে দিচ্ছি। তো গরু মাংস এখানে 2 কেজি ছিল। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ, আর দিয়েছি 4-5টা কাঁচা মরিচ, তারপর 3 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তেল, সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তো সরষের তেল আর সয়াবিন তেল দুইটাই মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি। তো 2টা তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আবার চাইলে আপনারা শুধু সরষের তেল দিয়ে রান্না করে দেখতে পারেন, এতে করে আরও বেশি মজা লাগে মাংসটা খেতে। তারপর সব কিছু মশলা দেওয়ার পরে বা সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে এভাবে মেখে গরু মাংস রান্না করলে আমাদের কাছে মনে হয় খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা চেষ্টা করি গরুর মাংস একটু হাতে মেখেই রান্না করতে, নর্মালি যখনই রান্না করে থাকি। তারপরে এই যে সুন্দর করে হাত দিয়ে মাখা হয়ে গেছে, তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে অনেকে রেস্টেও রাখতে পারেন হাতে যদি সময় থাকে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি আর কোনো পানি ব্যবহার করি নাই। মিডিয়াম আছে আমি মাংসটাকে কষিয়ে নিব ঢাকনা মুড়া দিয়ে, যে দেখতে পাচ্ছেন। তো যখনই বলক চলে আসে মাংসটার মধ্যে, তখনই আমি সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি।
তারপর আবারও ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু 2-3 বারের মতো ঢাকনা উঠিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখনই আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব তাই। আর আলু কিন্তু একদমই নতুন আলু ছিল। তারপরে সুন্দর করে আবার আলুটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। তো যত বেশি মাংসটা কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে গরুর মাংসটা। তারপরে মাংসটা সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে দিয়েছি। তারপর এদিকে লাউ রান্না করে নিব। তো লাউ রান্না করার জন্য পরিমাণ মতো তেল আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে সুন্দর করে এবার পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব। তারপর মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের একটা মাথা আর হচ্ছে লেজ, তারপর হচ্ছে একটা মাছ। তো মাছ আর লেজ এগুলি কিন্তু আগের থেকে একটু জাল করে নিয়েছিলাম একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে। মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর মাছগুলি কিন্তু একদম ভেঙে দিয়েছি। তারপর এখানে লাউটা দিয়ে দিচ্ছি। তো লাউটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাউগুলি একদম সুন্দর করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। তারপর এবার ঢাকনা মোড়া দিয়ে দিব। তারপরে ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু লাউটার থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো সুন্দর করে এভাবে করে আমি আবারও লাউটাকে কষিয়ে নেব, আর কোনো কিন্তু পানি অ্যাড করিনি। তো এভাবে করে লাউ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তারপর লাউ রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি লাউটার মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। তো অফ ক্যামেরায় লাউ রান্নাটা করে নিয়েছি। যখন লাউটা হয়ে গেছে তখনই আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাউ তরকারিটা হয়ে গিয়েছে। তারপর গরুর মাংসটাও এদিকে হয়ে গিয়েছে। তো গরুর মাংসটার মধ্যে আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তাই দিয়েছি। তো এই ছিল আমাদের দুপুরের রান্না। তো আজকে ডাল রান্না হয়েছে চালতা দিয়ে, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, সাথে হচ্ছে ইলিশ মাছ জাল দেওয়া ছিল 2টা, তারপর হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ ঘন্টা, আর হচ্ছে গরুর মাংস, সাথে গতকালকের মাছ তরকারি ছিল তো সেটাও নামাই নিয়েছি, আর হচ্ছে মুরগির তরকারি ছিল দেশি মুরগি। তো ওই দেশি মুরগির তরকারিটাও গতকালকের ছিল। তো তারপরে আমরা দুপুরে আবার সবাই খেয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যার পরে খোলা জালি পিঠা বানাবো, যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে তো আমি ভাবলাম একটু খোলা জালি পিঠা বানাই, খেয়ে নেই। গরুর মাংস যেহেতু ঝোল ঝোল করেই রান্না করেছে, তো খোলা জালি পিঠা বানানোর জন্য যা যা লাগে সব কিছু দিয়ে আমি আটাটাকে রেডি করে নিয়েছি। তারপর এরই মধ্যে কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি ঝাঁঝের মধ্যে। তারপর সুন্দর করে আমি লুসনি দিয়ে ধরে ছড়িয়ে দিয়েছি কড়াটার মধ্যে। আর এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে যে এত পরিমাণ ছিদ্রি হয় পুরো মশারির থেকেও বেশি হয়, সেই কারণে আমার কাছে পিঠাটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এই পিঠাটা হতে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে পিঠাগুলি হয়ে যায়। তারপর ঢাকনা মুড়ে দিয়ে আমি পিঠাগুলি কিন্তু একদম সুন্দর করে উঠিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলি পিঠা বানায়ও নিয়েছি। তারপরে আবারও আপনাদের সাথে একটা শেয়ার করে নিচ্ছি। আর পিঠাটার মধ্যে ঢাকনা মুড়া দিয়ে 2-1 মিনিট রাখার পরেই উঠিয়ে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে খোলা জালি পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপরে আমরা চিতই পিঠাও বানিয়ে নিয়েছিলাম। তো চিতই পিঠা এখনো বানানো হয়নি, অলরেডি 3টা বানাইছি, আরও কিন্তু 4-5টা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা এখন সবাই খাচ্ছি। তো এখানে আয়শা, আমি, তারপর হচ্ছে মেজবা, মিনহা, আর দেখতে পাচ্ছেন মেজবা আর মিনহা ওরা খাওয়ার জন্য কিন্তু একদম টেবিলে উঠে গিয়েছে। ওরা কিন্তু সব সময় এই কাজটা করে, যদি যখনই যে টেবিলে খাইতে বসুক ওরা সাথে সাথেই টেবিলে উঠে যাবে 2টা মিলিয়ে। তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপরে আমরা ওইটা খাওয়ার পরে এখানে ডিম চিতাই বানায় নিয়েছি। তো ডিম চিতাই খাচ্ছি।
তো ডিম চিতাই একটা আয়শা খাইয়েছে আর একটা হচ্ছে এটা আমারটা মিনহা একদম ভিতর থেকে গদ করে ডিমের কুসুমটা খাচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।